নমস্কার বন্ধুরা, আমি নবনীতা দে সরকার। সবাইকে স্বাগত আমার চ্যানেল লার্ন সিঙ্গিংয়ে। আজকের গানের ক্লাসে আমরা শিখতে চলেছি একটি রাগ সম্বন্ধে। সেই রাগের সরগম তোমরা কিভাবে প্র্যাকটিস করবে তোমাদের রেওয়াজের সময়, সেই নিয়ে আজকে কথা বলবো। চলো শুরু করছি আজকের ক্লাস। তার সাথে বলে রাখি, আমার ফ্রেশ অনলাইন এবং অফলাইন ব্যাচের সাথে যুক্ত হতে চাইলে এই মুহূর্তে স্ক্রিনে দেখানো যে নাম্বারটি যাচ্ছে সেটিতে ফোন করে যোগাযোগ করে তোমরা নিজেদের ব্যাচ সম্বন্ধে জেনে নিতে পারো। আজকে আমি আলোচনা করব রাগ ভৈরবী নিয়ে। রাগ ভৈরবী একটি সম্পূর্ণ জাতির রাগ। এর গাইবার সময় হচ্ছে প্রাতঃকাল, বাদী মধ্যম, সমবাদী সা। ভৈরবী রাগের উৎপত্তি হচ্ছে ভৈরবী ঠাট থেকে, এবং ভৈরবী ঠাটের বিশেষত্ব হচ্ছে এই ঠাটের 4টি স্বর কোমল থাকে: রে, গা, ধা অ্যান্ড নি। তো ভৈরবী যখনই রেওয়াজ করবে সরগম, এই 4টি নোটকে কোমল করে তোমাদের রেওয়াজ করতে হবে। তাহলে চলো আমি আজকে ভৈরবীর সরগম তোমাদের দেখিয়ে দিচ্ছি। শুরুতেই বলে রাখি, এই প্রসেসটা আমরা কখন করি। ধরো অনেকদিন সকালে উঠে আমরা যে রেওয়াজ করি, তো সব সময় নট নেসেসারিলি কোনো রাগ প্র্যাকটিস করলেই তোমাদের সেই রাগের পুরো আলাপ, বিস্তার, বন্দিশ, তান, বোলতান এইগুলো সব করতে হবে। হয়তো সময় খুব সংক্ষিপ্ত, তার জন্য অনেক সময় কী করি আমরা, বা আমি স্টুডেন্টদের বলে থাকি, 10 মিনিট বা 15 মিনিট বা যতক্ষণ টাইম তোমরা রেওয়াজের জন্য দিচ্ছ, সেই রাগটার শুধু নোটেশন প্র্যাকটিস করতে হয়, সেই রাগটা শুধু সরগম প্র্যাকটিস করতে হয়। তাহলে কিন্তু রাগটার সম্বন্ধে একটা খুব ভালো রকমের রেওয়াজ হয়ে যায়। ধরো আমি ভৈরবীর বন্দিশ, বিস্তার, তান এগুলো করব না, কিন্তু একটা ধরো 10 মিনিটস বা 15 মিনিটসের স্প্যান নিলাম, যে এই 15 মিনিটস আমি শুধু ভৈরবীর ওপরে সরগম করব। তো দ্যাটস অলসো ভেরি গুড রিওয়াজ, যে এটা দেখার যে এটাও একটা কিন্তু সেলফ চেক, যে আমি এক টানা 15 মিনিটস ভৈরবীর ওপরে সরগম করতে পারি। সরগম করতে পারা মানে আর কিছুই না, তার মানে অতক্ষণ ধরে অত রকমের ওয়েজ, অত রকমের রাস্তা দিয়ে আমি ভৈরবীটাকে নিয়ে চলতে পারি। খুব আইডিয়া ক্লিয়ার না হলে কিন্তু এতক্ষণ চলা যায় না রাগ নিয়ে। হয়তো দেখলে 5 মিনিট করেই তোমার কাছে খুব মোনোটোনাস লাগছে, কারণ তুমি মোটামুটি যে কটা রাস্তা জানছো, যে সে কটা রাস্তা তোমার চলা হয়ে গেছে, সেরকম ধরনের সরগম করা হয়ে গেছে। তো 5 মিনিট পরেই মনে হচ্ছে আর কি করার আছে, হয়েই তো গেল। কিন্তু না, একটা রাগকে নিয়ে তো অনেকক্ষণ চলা যায়। এই রকমের সরগম প্র্যাকটিস করতে 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 তোমরা দেখবে আস্তে আস্তে এই টাইম স্প্যানটাও কিন্তু তোমাদের বাড়বে। 5 মিনিট থেকে 10 মিনিট, 10 মিনিট থেকে 15 মিনিট, 15 মিনিট থেকে হাফ অ্যান আওয়ার, এরকমভাবে তোমরা অনেকটা টাইম একটা রাগকে নিয়ে কাজ করা যায়, একটা রাগের উপর সরগম বা নোটস প্র্যাকটিস করা যায়। তো চলো আজকে ভৈরবী নিয়ে আমরা কথা বলবো। তো ভৈরবীকে আমাকে রে, গা, ধা, নি 4টে স্বর কোমল করে গাইতে হবে। এবং ভৈরবী নিয়ে রেওয়াজ করার একটি সুবিধা হচ্ছে, ভৈরবী যেহেতু সম্পূর্ণ জাতির রাগ, তো ভৈরবীতে কিন্তু অত কিছু ভাববাদ থাকে না। আরোহেও 7টি স্বর লাগছে, অবরোহেও 7টি স্বর লাগছে। খালি এইটুকু মাথায় রাখতে হয় যে রে, গা, ধা, নি এই 4টে স্বরকে আমাকে কোমল রাখতে হবে। বাকি কোনো স্বর বর্জিত নেই এই রাগের, কাজে সেদিক থেকে কিন্তু কিছু ভাবনার থাকে না।
এখন অব্দি কিন্তু আমি তার সপ্তকে সায় টাচ করিনি। তার মানে বিফোর টাচিং তার সপ্তকে সা আমি কিন্তু এতক্ষণ ধরে ভৈরবীর একটা সারগাম করছি। তো এটা হচ্ছে একটা প্রসেস। চেষ্টা করবে কত কম স্প্যান অফ নোট নিয়ে তোমরা কত বেশি সময় ধরে সেটার উপরে কাজ করতে পারো। মানে ধরো আমি 4টে থেকে 5টা নোট নেব, তো এই 4টে থেকে 5টা নোটের ওপরই আমি কতক্ষণ কাজ করতে পারি বা কত রকম ভ্যারিয়েশনস তাদের মধ্যে আমি দেখাতে পারি, সেইভাবে কিন্তু এক একটা স্প্যান জোন তৈরি করে নেবে। যে কোনো রাগ প্র্যাকটিস করতে গেলে কিন্তু এইভাবে জোন ভাগ করে তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে খুব ভালোভাবে সেই রাগটা প্র্যাকটিস হয়ে যায়। রাগের ডিফারেন্ট চলন, ধরো আমি যদি একটা জোন নিই যে সা থেকে পা, এইটুকু হচ্ছে জোন, আমি তার বাইরে বেরোবো না, সায়ের বিফোরেও আসবো না, পায়ের আফটারও যাবো না। তো সা থেকে পায়ের মধ্যে এটা হচ্ছে একটা চ্যালেঞ্জ সেট করো, একদম ঘড়ি ধরে ব্যাপারটাকে একটা টাইমার হিসাবে সেট করে করো যে সা থেকে পায়ের মধ্যে তুমি কতক্ষণ থাকতে পারছো, কত ভ্যারাইটিস অ্যাপ্লাই করতে পারছো। তো এইটুকু স্প্যান যখন হয়ে গেল তখন তুমি স্প্যানটাকে আরটু বাড়াও। ধরো তুমি স্প্যানটা নিলে সা থেকে নি, তারপরে আরো 2টো নোট তুমি বাড়িয়ে দিলে। তো ধরো এই সা থেকে নি এর মধ্যে তুমি কতক্ষণ থাকতে পারছো সেটা এবার তুমি ঘড়িতে দেখো। তারপরে তুমি সা থেকে সা নাও। সা থেকে সা কিন্তু অনেকটা স্প্যান, মানে একটা গোটা অক্টেভ। তো তার মধ্যে অনেক রকমের কাজ করে তুমি কতটা টাইম ধরে থাকতে পারছো সেটা তুমি চেক করবে। এবং তোমার নেক্সট টার্গেট কি হবে, যে ডে টু ডে এই টাইম লিমিট যেন তুমি বাড়াতে পারো। মানে আজকে যদি তুমি সা থেকে পায়ের মধ্যে 10 মিনিট থাকতে পারো, কালকে যেন সা থেকে পায়ের মধ্যে তুমি 15 মিনিট রেওয়াজ করতে পারবে, মোনোটোনি না করে, মোনোটোনাস ওয়েতে না করে। তো এইভাবে কিন্তু রাগের রেওয়াজে নিজেকে ইমপ্রুভ করা যায়। তো এইবার আমি তারার সাকে টাচ করব।
প্রথমে আমরা যে স্পিডে করলাম সেই স্পিডে সারগাম আয়ত্ত হয়ে গেলে তারপর আমাদের নেক্সট টার্গেট কি থাকবে, আমরা একটু স্পিড বাড়িয়ে সারগামটা করব। তাহলে আলো ফ্লুয়েন্ট আমাদের রাগের ওপরে দখলটা হবে। তো সেটা আমরা কিরকম যেতে পারি, সারে সা গা রে সা নি সা নি দা পা মা পা দা নি সা রে সা সা রে গা মা গা রে সা সা নি সা নি দা পা মা পা দা নি দা পা মা পা দা নি সা রে সা নি দা পা মা পা নি দা পা মা পা দা পা মা পা দা নি সা সা রে সা নি সা নি দা পা মা পা দা নি দা পা মা গা মা পা দা পা মা গা মা পা দা পা মা গা মা পা দা নি সা রে সা গা রে সা নি সা মা গা রে সা নি সা রে রে গা গা মা পা পা মা গা গা রে রে সা রে গা মা পা দা পা মা গা মা পা গা মা গা মা গা পা মা পা গা মা পা দা পা মা পা সা নি সা গা মা পা দা পা মা গা মা পা দা নি দা পা মা পা দা নি দা পা মা পা দা পা মা গা রে সা নি সা গা মা পা দা পা পা। দেখো এখন অব্দি কিন্তু খেয়াল করো আমি তারার সায় যাইনি, তার আগেই কিন্তু বিচরণ করছি। পা মা গা মা পা দা পা মা গা মা পা দা নি দা পা মা গা গা রে সা মা গা রে সা নি দা মা পা মা গা রে সা নি সা গা মা পা দা পা মা গা মা পা দা নি সা 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 সা। এবার উঠলাম তারার সাথে, সা নি দা নি সা রে সা নি দা নি সা রে সা রে গা গা রে সা নি দা পা মা পা দা নি সা রে সা গা রে সা নি সা গা গা রে সা নি সা গা মা গা রে সা রে সা গা 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 রে সা নি সা রে রে গা রে সা রে সা গা রে সা নি সা মা গা রে সা নি সা রে গা মা গা রে সা মা গা রে সা নি সা রে রে গা গা মা গা রে সা নি সা গা রে সা নি দা পা মা পা দা নি সা নি রে সা নি সা গা গা রে সা নি সা মা গা রে সা নি সা পা মা গা রে সা রে সা নি দা ধা নি দা পা দা পা মা পা মা গা মা গা রে গা রে সা নি দা পা মা গা রে সা গা মা পা দা নি সা রে সা গা গা রে সা নি দা পা মা পা দা নি দা পা মা পা দা পা মা গা রে সা গা মা পা দা পা মা পা নি সা গা মা পা দা পা মা পা নি সা গা মা পা দা পা মা পা। তাহলে বন্ধুরা আজকে যেভাবে সারগামটা দেখালাম আশা করি তোমরা ভৈরবীর চলনটাও অনেকটা বুঝতে পেরেছো। আমি যে প্রসেসটা দেখালাম সেইভাবে তোমরা কিন্তু শুধু ভৈরবী নয়, তোমরা যে রাগই শিখেছো সেই রাগকেই এইভাবে নিয়ে প্র্যাকটিস করে, এইভাবে সারগাম প্র্যাকটিস করে কিন্তু খুব ভালোভাবে সেই রাগের রাগদারি সম্বন্ধে তোমরা খুব ক্লিয়ার হয়ে যেতে পারবে, খুব সাবলীল হয়ে যেতে পারবে। এবং এইভাবে নোটেশন যদি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যায় রাগের, এরপরে দেখবে কিন্তু সেই রাগের আলাপ বলো, বিস্তার বলো, কোনো কিছুই তোমাদের কাছে কোনো প্রবলেম হবে না। কারণ নোটেশনটাই হচ্ছে মেন স্কেলিটন, সেটা যদি ক্লিয়ার হয়ে যায় বাকি অনেক রাস্তা কিন্তু রাগের ক্লিয়ার হয়ে যায়। কাজে তোমরা অনেক রাগ এই প্রসেস অ্যাপ্লাই করে কিন্তু নিজেরা রেওয়াজ করতে পারবে। ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানিও। ভালো লাগলে করে দিও লাইক, আর বন্ধুদের সাথেও করে দিও অনেক শেয়ার, যাতে সবাই এভাবে এই রেওয়াজ পদ্ধতি শিখে নিতে পারে। আর চ্যানেলে যারা নতুন বন্ধুরা তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে আবার যখন নেক্সট ভিডিও আপলোড হবে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। সবাই খুব ভালো থেকো, খুব ভালো করে রেওয়াজ করো, আর খুব সুন্দর সুন্দর গান করো।